নবী ভক্তির নামে সাধারণত আমাদের দেশে যে ওয়াজগুলো হয় তার একটা ওয়াজ করি, আমি করছি না বলে, ধরুন ওয়াজ আমার না। একটা দৃষ্টান্ত, মা আয়েশা একদিন রাসূলকে গোসল দিচ্ছেন, তা গোসলের পানিতে কি একটা লাল মতো ভেসে যাচ্ছে। তা রাসূল চিত্রটা দেখতে পেয়ে বললেন, আয়েশা ওই গোসলের পানিতে লাল বর্ণের কি যেন ভেসে যাচ্ছে। তো মা আয়েশা বললেন, হুজুর হতে পারে আমার পায়ের কোনো আঙ্গুলি আপনি যে চৌকিতে বসে গোসল করছেন ওই চৌকির তলায় চলে গেছে, ওটা ফেটে গেছে, রক্ত বার হচ্ছে, সেই রক্তটাই ওতে গড়িয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে পানি। তো আয়েশা তুমি আমাকে বললে না কেন? তো মা আয়েশা বললেন, হুজুর আয়েশার একটা পায়ের আঙ্গুল রাসূলের চৌকির উপর, রাসূলের চৌকির তলায় যে আঙুলটা ফেটে যে রক্তবার হবার কারণে নবীকে যদি আমি ডিস্টার্ব করি, ভাবলাম বেয়াদবি হয়ে যাবে। এটা তো সামান্য ব্যাপার, একটা আঙ্গুল তো বহু দূরের কথা। আয়েশার কলিজা যদি চৌকির তলায় চলে যেত, আয়েশা নবীর মহব্বতে কিছু বলতো না। কথা শুনেছেন নাকি? শুনেছেন? এসবগুলো বললে শ্রোতাদের আবেগ বেড়ে যায়, শ্রোতাদের আবেগ। আরে বাবা আমার ওয়াজ এখনো শেষ হয়ে যায়নি, এখনো খানিকটা বাকি আছে। জি আরো রয়েছে যেটা আমরাও পড়েছি। কটা কথা বলবো। চাচা আবু তালেব রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। শিয়াবে আবি তালেবে, রাসূল তখন জেলখানায়, ওটাই ছিল রাসূলের জন্য জেলখানা। 3 বছর ধরে রাসূলুল্লাহকে ওই জেলখানাতে কাটাতে হয়েছে। রাত যখন গভীর হয়ে যেত, ওই জেলখানার ভিতরে আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের রাসূলও যখন ঘুমিয়ে যেতেন, আবু বকর তখন ঘুমিয়ে পড়েছেন, ওমর তখন ঘুমিয়ে পড়েছেন, হযরত আলী বয়সে কম হলেও তখন ঘুমিয়ে পড়েছেন। রাসূলের বিখ্যাত সাহাবী যারা, জলিলুল কদর সাহাবী যারা, তারাও রাসূলুল্লাহর সঙ্গে বয়কট, সবাই তখন ঘুমিয়ে পড়েছেন। সবাই যখন ঘুমিয়ে রয়েছেন, আল্লাহ পাকের নবীও ঘুমিয়ে গেছেন। আল্লাহ পাকের নবীর চাচা, যদিও ঈমান তিনি সারা জীবন কবুল করেননি, তবুও নবীর ভালোবাসা তার কলিজায় এতই বেশি ছিল। সবাই ঘুমিয়ে গেলে আল্লাহ পাকের রাসূলের মাথার কাছে একটা তলোয়ার নিয়ে তিনি দাঁড়িয়ে যেতেন। সবাই ঘুমিয়ে যাবে, আমিও ঘুমিয়ে যাব। আমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কম নয়। কেউ যদি তাকে আঘাত করে, আমি আবু তালেব পৃথিবীতে বেঁচে থাকার কোনো সার্থকতা হবে না। যতক্ষণ ভাইপো ঘুমায়, আমার ডিউটি হলো মাথার কাছে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকা। সুবহানাল্লাহ। গভীর রাত্রে যখন আল্লাহ পাকের রাসূলের ঘুম ভেঙে যেত, আল্লাহ পাকের রাসূল দেখতে পেতেন চতুর্দিকে সবাই ঘুমিয়ে পড়েছে। জলিলুল কদর সাহাবীরা সবাই তারা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আল্লাহ পাকের নবী এটাও দেখতেন তার চাচা মাথার কাছে একটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো চাচাকে জিজ্ঞেস করতেন, ও আমার চাচা যান, সবাই যখন ঘুমিয়ে গেল, আপনি এখনো কেন আমার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছেন? আপনার তো বয়স হয়েছে, এই প্রবীণ বয়সে এত রাত পর্যন্ত কেন আপনি দাঁড়িয়ে রয়েছেন? দয়ার নবী রাসূলুল্লাহ চাচা বলতেন,
যেতেন। ও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুর্দিকে তোমার দুশমন আর দুশমন, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি তোমার চাচা আবু তালেব যদি ঘুমিয়ে পড়ি আর আমাদের সকলের ঘুমের সুযোগ নিয়ে দুশমনেরা তোমায় যদি কোনো ক্ষতি করে দেয়, তোমার উপরে যদি আক্রমণ করে, আমি তোমার চাচা আবু তালেব আমি মানুষের কাছে চেহারা দেখাতে পারবো না। তোমায় যদি দুশমনেরা আঘাত করে, পৃথিবীতে আমার বেঁচে থাকবার কোনো মূল্যায়ন হবে না। তাই তুমি যতক্ষণ ঘুমিয়ে থাকো, আমি তোমার চাচা আবু তালেব তলোয়ার নিয়ে তোমার মাথার কাছে ততক্ষণ দাঁড়িয়ে থাকি। কেউ 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 যদি গভীর রাত্রে তোমায় কোনো ক্ষতি সাধন করতে আসে, কোন দুশমন যদি তোমার কাছে আসে, তুমি মনে রেখো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তার তলোয়ার তোমার শরীরে চলবার অনেক আগেই তোমার চাচা আবু তালেবের তলোয়ার তাকে দ্বিখণ্ডিত করে দেবে। হযরত আবু বকর গারে সুর, আমি খুব ছোট ছোট করে শুধু বিষয়গুলো বোঝাচ্ছি। জি, গারে সুরে হযরত আবু বকর রাসূল গারে সুরের ভিতরে ঢুকবার আগে একটা ইজার কেটে, হতে পারে লুঙ্গি, ছিঁড়ে ছিঁড়ে যত গর্ত ছিল আটকে দিলেন। একটা গর্ত আটকানোর মতো কিচ্ছু পেলেন না, পায়ের একটা গোড়ালি দিয়ে আটকে দিলেন। এর ভিতরে যদি বিষাক্ত কোন প্রাণী থেকেও থাকে, জি, হযরত আবু বকরের চিন্তা ছিল এটাই, রাসূলুল্লাহর যেন কোনো ক্ষতি না করতে পারে। ক্ষতি করে ডংসায় তো আমাকে ডংসাক। পা দিয়ে গর্তটা আটকে রেখে রাসূলকে বললেন, হুজুর ভিতরে আসুন। এলেন রাসূলুল্লাহ, ক্লান্ত শরীর। হযরত আবু বকরের উরুতে মাথা দিয়ে হযরত রাসূলুল্লাহ ঘুমিয়ে গেলেন। ওর ভিতরে ছিল সাপ, সাপ দংশালো। আবু বকরের দেহে বিষক্রিয়া শুরু হলো, ঘর্মাক্ত হয়ে গেলেন, বিষের যাতনা সহ্য করতে পারছিলেন না। নবীজি ঘুমাচ্ছেন, তাও আবু বকর রাসূলকে ঘুম থেকে জাগ্রত করেন না। মনের ভিতরে হচ্ছিল, আমার জীবনের দাম বেশি না রাসূলের ভালোবাসার দাম বেশি? আমি আবু বকর আমার জীবনের চাইতে তো আমি রাসূলুল্লাহকে বেশি 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 ভালোবাসি। কি করে একটি সাপের দংশনের কারণে আমি আবু বকর আমার রাসূলকে জাগ্রত করতে পারি? আমার জীবন যদি চলে যায় সেটাও আবু বকর মেনে নিতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে আবু বকর রাসূলের ঘুম নষ্ট করাতে পারে না। ওই যে হযরত আবু বকর ঘেমে যাচ্ছেন, বিষের যাতনায় কোনো এক সময় হযরত আবু বকরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে, গরম পানির ফোঁটা আল্লাহ পাকের রাসূলের কপাল মোবারকে দিয়ে পড়েছে, ললাট মোবারকে যেই না পড়েছে, আল্লাহ পাকের নবীর চোখ খুলে গেল। রাসূলুল্লাহ আবু বকরকে ডেকে বললেন, ও আমার সাহাবী আবু বকর, কাঁদো কেন? কি হয়েছে আবু বকর? বিবি বাচ্চার কথা মনে পড়লো নাকি? ছেলে মেয়ের কথা মনে পড়লো নাকি? আত্মীয় স্বজনের কথা মনে পড়লো নাকি? ও আমার সাহাবী আবু বকর, পাড়া প্রতিবেশীর কথা মনে পড়লো নাকি? ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়লো নাকি? কিসের জন্য কাঁদো আবু বকর? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার সন্তান দিগকে যত ভালোবাসি, হুজুর তার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমি আমার বিবি বাচ্চার যত ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের কলিজায় আপনার ভালোবাসা তার চাইতে বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আল্লাহ যত সম্পদ দিয়েছেন, আবু বকর তার तमाम জীবনে
জীবনের উপার্জিত সম্পদকে যত ভালোবাসে, বিশ্বনবীকে তার চাইতে বেশি ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের চোখের পানি বিবি বাচ্চার জন্য নয়, ছেলে মেয়ের জন্য নয়, স্বজন প্রিয়জন আপনজনের জন্য নয়, মাতৃভূমি আর জন্মভূমির জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই গুহার ভিতরের তামাম গর্তগুলো আটকে দিয়েছিলাম, একটা গর্ত আটকে দেওয়ার মতো কিছু পাইনি। হুজুর আমি পায়ের গোড়ালি দিয়ে গর্তটাকে আটকে রেখেছিলাম। হুজুর ওর ভিতরে বিষধর কোন প্রাণী রয়েছে। হুজুর ওই প্রাণীটাই বোধহয় আমায় দংশন করেছে, বিষক্রিয়া শুরু হয়েছে। হুজুর আমি বিষের যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না, চোখ দিয়ে আমার পানির ফোঁটা কেটে পড়লো। হুজুর দেহটা আমায় ঘর্মাক্ত হয়ে গেল। ও মামাজিরা বানা রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর একবার তো তুমি আমাকে ডাকতে পারতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আমি আমার জমি জায়গা অর্থ সম্পদ বিষয় আশায় সব কিছু অপেক্ষা আমার নবীকে বেশি ভালোবাসি। শুধু আমার নবীকে বেশি ভালোবাসি তাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আবু বকরের ভিতরে যে জীবনটা দিয়েছেন, আবু বকর তার নিজের জীবনকে যত ভালোবাসে, আবু বকরের জীবনের চাইতে সে তার নবীকে বেশি মহব্বত করে। এগুলো আমার অজের লক্ষ্য না। কি বোঝাচ্ছি বলেন দিন? এই ওয়াজগুলো করলে শ্রোতা মুগ্ধ হয়, সুবহানাল্লাহর আওয়াজ বাড়ে। আচ্ছা আচ্ছা, এই যে দুটো তিনটে মহব্বতের নমুনা আপনাদের কাছে পেশ করলাম, এই রকম মহব্বত করবার মতো জায়গা পজিশন আছে? আর কিছু বলে না। আরে নবী দুনিয়ায় আছে, তাহলে হযরত আবু তালেব নবীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, হযরত আবু বকর রাসূলের প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছেন, জি এই ক্যাটাগরিতে বা এই সিস্টেমে বা এই পদ্ধতিতে রাসূলকে ভালোবাসবার মতো জায়গা আছে? এ তো সাহাবীদের পক্ষ থেকে রাসূলের দেহের প্রতি ভালোবাসা। আর একটু মন খুলে বলেন, নবীর দেহ তো আজকে দুনিয়ায় নেই। মদিনা মুনাওয়ারার সবুজ গম্বুজের তলায় তো রাসূলের দেহ মোবারক। তা রাসূলের দেহের প্রতি আমরা, পবিত্র শরীরের প্রতি আমরা ভালোবাসবো কি করে? আমাদের জন্য রাসূলকে ভালোবাসবার অনেকগুলো কাইফিয়াত আছে, সিস্টেম আছে। তার ভিতরের একটি সিস্টেম হলো রাসূলের সুন্নাতকে ভালোবাসো। কি ভালোবাসো? খুব এবার বুঝুন কথা, ধাপে ধাপে। এবার রাসূলের সুন্নাতের প্রতি ভক্তির একটা দৃষ্টান্ত দেই হাদিস শরীফ থেকে। এই সব বলার সময় নেই, অবকাশ নেই। রাসূলুল্লাহ কোন একটা সময়ে তার 10 জন সাহাবীর একটা টিমকে কোন একটা এলাকাতে তালিমে কোরআন, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য এবং দ্বীনি কিছু মাসলা মাসাইল ফতোয়া ফরায়েজ শেখানোর জন্য 10 জনের একটা টিমকে পাঠিয়েছিলেন। তোমাদের কাজ হলো তোমরা অমুক গোত্রের মানুষের কাছে যে তাদেরকে কোরআন শেখাও, নবীর সুন্নাত শেখাও, জি, আর কোরআনের আহকাম আরকান গুলো তাদের কাছে তুলে ধরো।
জি, তো রসুলের এই 10 জন সাহাবী বেরিয়ে পড়লেন। খুব মন দিয়ে শুনুন, আমি সব বলার সময় পাবো না ভাই। কিছু মানুষকে দেখছি যে দাঁড়িয়ে রয়েছেন। কেন দাঁড়িয়ে রয়েছেন আমি জানি না, জায়গা পর্যাপ্ত পড়ে রয়েছে এখনো, পর্যাপ্ত। আমি কিছু বলবো না, আপনাদের মেহমান হিসাবে এসেছেন। যদি মনে হয় যে দাঁড়িয়ে বক্তব্য শুনলে সওয়াব বেশি হয় তো শুনতে পারেন, আর যদি মনে হয় না এ দাঁড়িয়ে শোনাচ্ছে, বসলে আদব বজায় হয়, শিষ্টাচার মজলিসের আদব বজায় হয়, শিষ্টাচার বহাল থাকে, তাতে সওয়াব বেশি হয়, তাহলে ওখানে যান। এখানে আমার কাছে দিলে ও যাতাই থেকে যাবে, ওখানে যান ওই টেবিলে। জি, খুব মন লাগিয়ে শুনুন। কজন সাহাবী বলেছি? 10 জন। এই 10 জনের টিম লিডার বানিয়ে দিলেন রাসূলুল্লাহ হযরত আসিম ইবনে সাবিতকে। তোমাদের এই 10 জনের টিম লিডার, যাও। তারা নিঃসংকোচে নির্বিদ্বিধায় বেরিয়ে পড়ল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য, তালিমে দ্বীনের জন্য, তালিমে কোরআনের জন্য বেরিয়ে পড়লেন। জি, কিন্তু ভাই ঘটনা চক্রে রাসূলের এই 10 জন সাহাবীকে 200 মানে দুশো শত্রুর একটি বিরাট বড় বাহিনী, তারা রাসূলের এই 10 জন সাহাবীকে ঘিরে ফেলল। এরা 10 জন, বাবা আওয়াজ হলে হবে না সাইডে, এই যে কথা শুধু এখানে হবে, নইলে তো সমস্যা। ঘিরে ফেললো তো সাহাবীরা 10 জন, ওরা 200 জন। ওদের 200 জনের 100 জন হলো তীরন্দাজ। তা 100 জন যদি একসাথে তীর মারে তা 10টা লোকের খতম করতে কতক্ষণ যায়? সাহাবীরা নিরুপায় হয়ে একটা উঁচু জায়গাতে আশ্রয় নিল। উঁচু জায়গায়, জায়গাটা ওরা পুরো ঘিরে ফেললো। ওরা পরিষ্কার করে বলে ফেললো যে তোমরা যদি বাঁচতে চাও নিচে নেমে এসো, নিচে এসো, আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব, মারবো না, তোমাদেরকে আটক করব, আমাদের কিছু পয়সা দরকার, তোমাদের আটক করে পয়সা পেলে তোমাদেরকে ছেড়ে দেব, জানে মারবো না। কিন্তু আসলে তাদের উদ্দেশ্যটা ছিল না, উদ্দেশ্য খারাপ। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন তাদের টিম লিডার, পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, উঁচু ওই টিলার উপরে দাঁড়িয়ে বললেন, আমরা কোন কাফেরের ওয়াদাকে আমরা বিশ্বাস করি না, কোন কাফেরের প্রতিশ্রুতিকে আমরা বিশ্বাস করি না, অতএব আমরা নিচে নামবো না। নসিবে আমাদের যেটাই আছে, আল্লাহ পাক আমাদের তকদিরে যা লিখেছেন তাই আমাদের নসিবে জুড়বে। না 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 না, আমরা কাফেরের প্রতিশ্রুতি অনুযায়ী নিচে নামবো না। তোমরা আমাদেরকে পাকড়াও করবে এবং আমাদের দেহকে ক্ষতবিক্ষত করবে, আমাদের সবাইকে শহীদ করবে, আমরা নিচে নামবো না। হযরত আসিম ইবনে সাবিতের কথায় আপাতত সবাই যখন একমত হলেন, ও বাবাজিরা ভাইরা ভালো করে মাথায় রাখুন, ওরা তীর মারতে মারতে প্রিয় রসুলের প্রিয় 7 জন সাহাবীকে ওরা শহীদ করে দিল। বেরিয়েছিলেন তারা দ্বীনের দাওয়াতের জন্য, তালিমে দ্বীনের জন্য, কোরআনের তালিমের জন্য, কিন্তু তারা শত্রু দিগের তীরের আঘাতে প্রাণ হারালেন, শাহাদাত বরণ করলেন। ও বাবাজিরা ভাইরা, যুগে 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 এমন চিত্র কখনো কখনো দেখা যায়, দ্বীনের দাওয়াত দিতে যে, কোরআনের বার্তা পৌঁছে দিতে যে, রাসূলের সুন্নতি তরিকাগুলো মানুষের কাছে তুলে ধরতে যে, হকের রতন
অতন্দ্র প্রহরী যারা, সত্যের উপরে যারা কায়েম, সত্যকে যারা মানুষের কাছে পৌঁছে দিতে যান, যুগে যুগে তারাও দুশমনদের দ্বারাতে আক্রান্ত হন। ও বাবাজিরা ভাইরা, তবে এ জমানায় দেখতে পাওয়া যায় এই হকপন্থীদের উপরে আক্রমণ যারা করে তারাও মুসলমান নামধারী। ১৫০০ বছর আগে দ্বীনের প্রচার করতে যাওয়া রাসূলের ওই ৭ জন সাহাবীকে প্রাথমিকভাবে যারা তীর মেরে শহীদ করে দিয়েছিল তারা তো মুসলমান ছিল না। কিন্তু লজ্জার সাথে বলতে হয়, আজকে হকের অতন্দ্র প্রহরী যারা, হকের সৈনিক যারা, তাদের প্রতি যারা দুশমনি করে, শত্রুতা করে, মারবো, ধরবো, ঠ্যাং ছাড়িয়ে দেবো, চুরিয়ে দেবো, গুড়িয়ে দেবো, এটা করব, ওটা করব, এই রকম মুক্তি যারা করে, মন্তব্য যারা করে, সর্বোপরি হকের অতন্দ্র প্রহরীদের সুযোগ পেলে যারা গায়ে আঘাত করে, লজ্জার সাথে বলতে হয় বর্তমান পিরিয়ডে তারাও তো নামধারী মুসলমান। জি ছাড়ুন, আমার লক্ষ্য এই জায়গাটায় না, আর একটুখানি এগিয়ে। ৭ জন শহীদ, বেঁচে আছে ৩ জন। কজন? ৩ জন। জি, এরা ফের অফার দিল, তোমরা এই যারা বেঁচে আছো তোমাদেরকে মানবো না, মারবো না, নিচে নেমে এসো। হযরত আব্দুল্লাহ ইবনে তারিক তাদের ভিতরে একজন, তিনি বললেন সম্ভবত এটাও বিশ্বাসঘাতকতা। ৩ জন সাহাবী কোন রাস্তা না পেয়ে উপর থেকে নিচে নেমে এলেন। তার ভিতরের একজন খুবাইব, তিনি রাসূলের আর এক বিখ্যাত সাহাবী, আর একজন হযরত যায়েদ ইবনে দাসানা, আর একজনের নাম আগেই বলেছি হযরত আব্দুল্লাহ ইবনে তারিক। এই ৩ জন সাহাবী নিচে নেমে এলেন। সঙ্গে সঙ্গে এদের ৩ জনকে ঘিরে ফেললো, বেঁধে ফেললো। হযরত আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, আমি আগেই বলেছিলাম এটা বিশ্বাসঘাতকতা, এরা আমাদের জীবন নিয়ে খেলবে, এরা আমাদেরকে শহীদ করে দেবে। ও বাবাজিরা ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে তারিক বললেন, এরা আমাদের কোথায় নিয়ে যাবে জানি না, তবে যেখানেই নিয়ে যেতে চায় তোমরা 2 জন গেলেও আমি যাব না। আমি আমার প্রাণ আল্লাহর জন্য এখানেই দেব, আমার জীবন আমি এখানেই উৎসর্গ করে দেব, কিন্তু এদেরকে আর বিন্দু মাত্র বিশ্বাস করব না। হযরত আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা অনেক টানা হেসলা করেও না ওরা ওখান থেকে নিয়ে যেতে পারলো না। সর্বোপরি ওখানেই হযরত আব্দুল্লাহ ইবনে তারিককে শহীদ করে দিল। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, বাকি 2 জন সাহাবীকে ওরা বাজারে তুললো, বাজারে তুলে বিক্রি করে দিল। হযরত খুবাইবকে কিনে নিল তারা। হযরত খুবাইব বদর যুদ্ধের বনু হারেস সম্প্রদায়ের হারেস নামীয় এক ব্যক্তিকে শহীদ করে দিয়েছিলেন, তারাই কিনে নিল হযরত খুবাইবকে। হযরত খুবাইবকে ওরা কিনে নিয়ে বন্দী করে রাখলো। নির্ধারিত সময় পেরিয়ে যাবার পরে হযরত খুবাইবের কানে যখন আওয়াজটা পৌঁছে দেওয়া হলো, এবারে তোমাকে শুলিতে চাপিয়ে দেওয়া হবে, এবারে তোমাকে শহীদ করে দেওয়া হবে, এবারে তোমাকে খতম করে দেওয়া হবে, কিন্তু এই দুনিয়া তুমি আর দেখতে পাবে না। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, কি যেন মনে অদৃশ্য এক আনন্দ অনুভব করছিলেন হযরত খুবাইব। আমি মরে যাব, এর জন্য আমায় কোনো কষ্ট নেই, কোনো বেদনা নেই, দুঃখ নেই, তবে মরণ যদি ইসলামের জন্য হয়, মরণ যদি কোরআন প্রচারের জন্য হয়, মরণ যদি আল্লাহর দ্বীন প্রচারের জন্য হয়, মরণ যদি আল্লাহর রাসূলের রেজামন্দির
উপরে হয়, তার মানে আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকা অবস্থায় যদি আমার মরণ হয়, আমার মরণ হবে সৌভাগ্যের মরণ, এতে আমার আফসোস বেদনা আর পরিতাপের কিছুই নেই। তবে বেশ কিছুদিন ধরে তিনি বন্দী, তাই তিনি উপলব্ধি করলেন আমার দেহের অবাঞ্ছিত কেশগুলো সব লম্বা হয়ে গেছে, আমাকে তো শহীদ হতে হবে, কিন্তু শাহাদাতের আগে তো উচিত হলো শরীরের অবাঞ্ছিত কেশগুলোকে পরিষ্কার করে নেওয়া। শুধু পরিষ্কার করে নেওয়া নয়, এটা তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী হাদিসে জানিয়েছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফিতরাতু খামসুন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ফিতরাতের সংখ্যা হলো 5টা, আর ওই 5টা ফিতরাতের ভিতরে একটা ফিতরাত হলো ওয়াল ইস্তিহদাদ, নাভির নিম্নের অবাঞ্ছিত কেশগুলোকে পরিষ্কার করা। হযরত খুবাইবের মনে হলো আমাকে তো শহীদ করে দেওয়া হবে, কিন্তু আমি শহীদ হয়ে যাবার আগে রাসূলের এই সুন্নাতটাকে কি পালন করতে পারবো না? জি ভাই, যে মানুষটা শহীদ হচ্ছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর রাসূলের খুশির জন্য বন্দী অবস্থাতে আছেন, দেহের অবাঞ্ছিত এই কেশ আর লোমগুলো পরিষ্কার করবার মতো কোন রাস্তাও তার কাছে খোলা নেই, ফের ভি ভাবছেন জীবনের শেষ মুহূর্তেও কি রাসূলের এই সুন্নাতটাকে পালন করে রাসূলের সঙ্গে ভালোবাসা, ভক্তি আর মহব্বতের বন্ধন আর একটু তৈরি করা যায় না? আর একটু মন খুলে বলেন। জি ভাই, হাদিসে এসছে, বুখারী শরীফের হাদিসে, যে হযরত খুবাইব ওদের কোন একটি মেয়ের কাছে একটা খুর চাইলেন। খুর বোঝেন নাকি? একটা খুর চাইলেন, এবং সে খুর জুটেও গেল। যদিও হযরত খুবাইবের ব্যাপারে ওই হারিসের কন্যা, সে কলেমা পড়ার পরে অনেক মন্তব্যই করেছে যে আমি জীবনে বহু বন্দীকে দেখেছি, কিন্তু হযরত খুবাইবের থেকে ভালো উৎকৃষ্ট কোন বন্দী আজ অবধি আমার চোখে পড়িনি। আর একটু মন খুলে বলেন। 1 2 ওই হারিসের কন্যার বর্ণনা আমি কখনো কখনো দেখেছি যে হযরত খুবাইব আঙ্গুর ফলের, তাজা আঙ্গুর ফলের তোড়া থেকে আঙ্গুর ফল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। আমরা তাকে আঙ্গুর ফল দেইনি, সে আঙ্গুর ফল ফেলো কোথায়? এমনকি বুখারী শরীফের হাদিসের বর্ণনায় রয়েছে, বুখারী শরীফের হাদিসের বর্ণনায় রয়েছে, না 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 না, তখন মক্কার মাটিতে এই জাতীয় কোনো ফল পাওয়া যাচ্ছিল না। ফল থাকলে তো তার কাছে পৌঁছানোর কোনো রাস্তা থাকতে পারে। টোটাল মক্কায় জি এই জাতীয় কোনো ফলই ছিল না, কিন্তু তাকে দেখলাম আঙ্গুরের টাটকা তোড়া থেকে তাজা আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। হারিসের কন্যা কালেমা পড়ার পরে সে বয়ান করেছে যে আমার বিশ্বাস ওই আঙ্গুর, ওই ফল ও দুনিয়ার কোনো ফল নয়। হযরত খুবাইবকে আমি যে ফল খেতে দেখেছিলাম ও ফল ছিল আল্লাহর জান্নাতি বেহেশতি ফল। আর একটু মন খুলে বলেন। জি হযরত খুবাইব তার ইচ্ছা ছিল, রাস্তা তৈরি হয়ে গেল। কোরআনে কারীমে রয়েছে 28 পারা সূরা তালাকের একটা অংশে, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার যে মানুষটা আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার জন্য রাস্তা তৈরি করে দেন। ও বাবাজিরা ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোনো রাস্তা ছিল না। নিজের শরীরের অবাঞ্ছিত ওই কেশগুলো পরিষ্কার করবেন, কোনো দরজা ওপেন ছিল না।
কিন্তু তার মনের চাহিদা ছিল জীবনের শেষ মুহূর্তে কি প্রিয় রাসূলের এই সুন্নাতটাকে পালন করে যেতে পারবো না। নবী জীবনে পরিচ্ছন্নতার গুরুত্ব দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন পবিত্র, পবিত্র জিনিসকে তিনি ভালোবাসেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা। আল্লাহ হলেন সুন্দর, আল্লাহ সুন্দর জিনিসকে ভালোবাসেন। আমার আল্লাহ পরিচ্ছন্ন, আমার আল্লাহ পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী খুবাইবের বারবার মনে হচ্ছিল, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন তো আমায় উৎসর্গ করা লাগবে, শাহাদাত তো আমায় বরণ করা লাগবে। এতে আমায় কোনো দুঃখ নাই, বেদনা নাই, পরিতাপ নাই। তবে জীবনের শেষ মুহূর্তে, জীবনের শেষ সময়ে নবীর এই সুন্নাতটাকে কি পালন করতে পারবো না? ও বাবাজিরা ভাইরা, নবীর এই সুন্নাত পালন করার দৃঢ় মানসিকতা তার ভিতরে ছিল বলেই তো ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, খুর তিনি একটা পেলেন, সেই খুর দিয়ে নিজের অবাঞ্ছিত কেশগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেন, মনে তৃপ্তি পেলেন। জীবনের শেষ সময় আসার আগে রাসূলের সুন্নাতটাকে পালন করতে পেরেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকে নবী জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ পাকে রাসূল জানিয়েছেন, দুনিয়ার যে মানুষটা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন খোদ আমি রাসূলুল্লাহ আমাকেই মহব্বত করলো। আর একটু মন খুলে বলেন। ওয়াজ লম্বা করতে পারবো না জি, লম্বা করব না ভাই। এই রাসূলের সুন্নাত পালন করতে গেলে কোনটা সুন্নাত আর কোনটা সুন্নাত নয় এটা জানতে হবে না? হবে না? জানতে হবে তো। মন অন্য, আমার হাওয়া লাগলে অসুবিধা হবে। এখন পাকতে ঘুরিয়ে দাও। কোনটা রাসূলের সুন্নাত আর কোনটা রাসূলের সুন্নাত নয় সেটা তো জানতে হবে। সুন্নাতের নামে যদি বেদাত ঢুকে যায় সেটাও মনে রাখবেন। কুসংস্কারটাকে যারা সুন্নাত মনে করে, অধর্মটাকে যারা ধর্ম মনে করে, ওরা হাসরের ময়দানে উঠলে রাসূলের কাছে পানি চাইতে গেলে পানি তো রাসূলের হাতের পানি ওদের নসিবে জুটবে না, বরং রাসূলুল্লাহ ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন। যা, বেরিয়ে যা, তোরা সুন্নাতটাকে সুন্নাত মনে করিসনি, সুন্নাতটাকে তোমরা গুরুত্ব দাওনি, পরন্তু বেদাতটাকে সুন্নাতের স্থলাভিষিক্ত বানিয়েছিলে, বেদাতটাকে সুন্নাত মনে করে পালন করেছিলে। ধর্মের বিধিবিধান, নীতি নৈতিকতা তোমরা গুরুত্ব দাওনি, ধর্মের জায়গায় অধর্মটাকেই ধর্মরূপে লালন করেছিলে। যাও, আজ নবীর সুপারিশও তোমাদের জুটবে না, নবীর হাতের হাউজে কাউসারের পানিও জুটবে না। হাদিসে এসে রাসূল বলেছেন যে আমার একদল উম্মত হাসরের মাঠে আমার কাছে আসবে পানি পানি করে চিল্লাতে চিল্লাতে, ইয়ারিফুনা, রাসূলুল্লাহ বলেছেন ইয়ারিফুনানি, তারা আমাকে চিনবে, আরিফুহুম, আমি রাসূলুল্লাহ তাদেরকে চিনবো। খুব মনের কান দিয়ে শুনুন, প্রিয় রাসূল বলেছেন ওরা আমার কাছে আসবে, আমিও আমার কাছে আসবার পরে ওরা আমাকে চিনবে, ইনি আমাদের নবী। আরিফুহুম, আমিও তাদেরকে দেখে চিনতে পারবো। আমি হাউজে কাউসারের পান পাত্রের একটা পাত্র নেব, পানি তুলবো, ওদের ওই বুক ফাটা আওয়াজ, আকাশ ফাটা চিৎকার, পানির জন্য ওদের ওই আর্তনাদ আমি রাসূলুল্লাহ সইতে পারবো না, আমার কষ্ট হবে, আমি পাত্র নিয়ে পানি তুলবো। কিন্তু ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, আমি দেখবো আমার আর তাদের মাঝে জি বিরাট একটা পর্দা আল্লাহ টানিয়ে দিয়েছেন।
আমি তাদেরকে দেখতে পাবো না, আমি পানি পান করানোর জন্য অস্থির হয়ে যাব। ও রব্বুল আলামিন আল্লাহ, ওরা তো আমার উম্মত, কেন আমি নবী ওদেরকে পানি দিতে পারবো না? ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আমি নবী সেদিন বলবো, ও রব্বুল আলামিন ইন্নাহুম মিন্নি, ওরা তো সবাই আমার উম্মতের দলগত, আল্লাহ ওদেরকে কেন পানি দিতে পারবো না? ওরা কেন পানি পাবে না? দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন আমি যখন ওদেরকে উম্মত বলে পরিচয় দেব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় তখন বলবেন, ও আমার নবী ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনি ওদেরকে উম্মত বলে পরিচয় দিয়েছেন, ওরা আপনায় চিনতে পেরেছে, আপনিও ওদেরকে চিনতে পেরেছেন, কিন্তু আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে কি সর্বনাশটা ঘটিয়েছে ওরা পৃথিবীতে, কি সর্বনাশ ওরা সাধন করেছে। আপনার সুন্নাত গুলোকে কদর না করে বেদাত গুলোকে জায়গা দিয়েছে, বেদাত গুলোকে লালন করেছে, পালন করেছে। ওরা তারাই যারা ধর্মের প্রকৃত নিয়ম নীতি গুলো জ্বলন জেলে দিয়ে অধর্ম গুলোকে লালন করেছে, পালন করেছে, ওগুলোকেই মর্যাদা দিয়েছে। ও আমার নবী, আমি আল্লাহ সাবধান করে দিলাম, আপনার উম্মত বলে যা পরিচয় দিয়েছেন তো দিয়েছেন, ফের জানো ওদেরকে উম্মত বলে পরিচয় দেবেন না। নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ যখন আমাকে এই সাবধান বাণী শুনিয়ে দেবেন, আমি নবী ওদেরকে ডাক দিয়ে বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা তোরা, দূর হয়ে যা আমার সুন্নাতের জায়গায়, আমার পরে যারা বেদাতকে জায়গা দিয়েছিলি, আমার সুন্নাতের জায়গায় কুসংস্কার গুলো যারা লালন করেছিলি, আমার সুন্নাত গুলোকে যারা অ্যাভয়েড করেছিলি, আমার সুন্নাত গুলোকে যারা দাফন করে অধর্ম গুলোকে সুন্নাত বলে যারা পালন করেছিলি, যা যা তোরা দূর হয়ে যা। আজকের দিনে আমি রাসূলুল্লাহ আমার সুপারিশ তোদের নসিবে জুটবে না, আমার হাতের হাউজে কাউসারের পানিও তোদের নসিবে জুটবে না, যা তোরা বেরিয়ে যা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আমি সেদিন ওদেরকে দুধ 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 দূর করে তাড়িয়ে দেব। ও মামাজিরা ভাইরা, আমি আপনাকে এতক্ষণ ধরে বক্তব্য করে সার কথা বুঝিয়েছি। আল্লাহকে ভালোবাসতে গেলে ইত্তেবা দরকার রসুলের, রসুলের ইত্তেবার জন্যে দরকার হলো রসুলের সুন্নিয়াতের পালন, রসুলের সুন্নাতের ফলোয়ার হয়ে যাবা। নবীর সুন্নাতের যদি ফলো করা যায়, নবীর ভালোবাসা নসিবে জুড়বে, নবীর ইত্তেবা হয়ে যাবে, নবীর ভালোবাসা নসিবে জুড়বে। নবীর ইত্তেবা যদি সম্ভব হয়, আল্লাহর ভালোবাসাটা নসিবে জুড়বে। কিন্তু এবারে বুঝুন, তার আগে কোনগুলো সুন্নাত আর কোনগুলো সুন্নাত নয়, নবীর সুন্নাত আপনাকে চিনতে হবে। ও মামাজিরা ভাইরা, এ বাংলার লাখো 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 মুসলিম যাতে নবীর সুন্নাত কোনটা, নবীর সুন্নাতি তারিকা কোনটা যাতে চিনতে পারে, বেদাত কোনগুলো এগুলো যাতে জানতে পারে। এজন্য অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা শুধু ওয়াজ নসিহত করে ক্ষান্ত হয়নি। ও মামাজিরা ভাইরা, বাংলার মাটিতে নবীর সুন্নাতের আলো, কোরআনের আলো, নবীর সুন্নাতের আলো পৌঁছে দিতে এবং বেদাতের আলো থেকে বাঁচাতে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত বাংলার মাটিতে শত শত মাদ্রাসা কায়েম করেছে, যার ভিতরে ছেলেদের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, মেয়েদের ভিতরেও রসুলের সুন্নাতের আলো ঢুকিয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল খাদিজা মাদ্রাসা। দেখতে 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 খাদিজা মাদ্রাসার মেয়েরা পরপর 2 বছর বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, 76 হাদিসের কিতাব পড়ে এই 2 বছর ধরে তারা এখান থেকে মাওলানা হিসাবে ফারেগাত হচ্ছে। মিয়াজি ভালো করে মাথায় রাখুন, নবী সুন্নাতের আলো প্রত্যেকটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য, যেহেতু মা তার বাচ্চাদেরকে লালন পালন করে, তাই নারীদের ভিতরে নবী সুন্নাত গুলো যদি ঢুকিয়ে দেওয়া যায়, সুন্নাতের আলো যদি ঢুকিয়ে দেওয়া হয়, এ নারী তার পরিবারকে নবী সুন্নাতের আলোকে আলোকিত করতে পারবে। এ নারী তার
বাচ্চাদেরকে নবী সুন্নাতের আলোতে আলোকিত করতে পারবে। এজন্য অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের প্রচেষ্টা ছিল মেয়েদের মাদ্রাসা করা। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। এবছরে রাসূলের সুন্নাতগুলো চিনবার জন্য মেয়েরা সিয়াসেত্তার হাদিসের কিতাব পড়বে। 38টা মেয়ে, একটা নয় দুটো নয়, 38টা মেয়ে বুখারীতে উঠেছে। ও মামাজিরা ভাইরা, কিন্তু বড় বড় কষ্টের সঙ্গে বলতে হয় ওই 38টা মেয়ের কিতাব কিনবার মতো পয়সা খাদিজা পরিবারের কাছে নেই। একদম খোলা কথা বলছি ভাই, খাদিজার ঋণের বোঝা দেখলে মাথা কাজ করবে না। আমাদের ক্যাশিয়ার সাহেব কোথায় আছেন? ওই হিসাব নিকাশের পেজটা একটু এখানে নিয়ে আসেন। জি, মন দেন, আমি একদম মনের কথাটা বলছি। খাদিজার 38টা মেয়ে বুখারী পড়বে। শুধু বুখারী না, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, সিয়াসেত্তা হাদিসের কিতাব, পৃথিবীর বিশুদ্ধ 6খানা হাদিসের কিতাব একই বছরে পড়বে। এরকম মেয়ে এবারে 38 জন। কতজন বলেছি? একটু তাকবীর দেবেন না? আর একটু আওয়াজ করে দেন, নারা তাকবীর, নারা তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, নারা তাকবীর। প্যারে হাজিরিন, দান প্রতি বছর মুফতি সাহেব তোলেন, মুফতি সাহেবই তুলবেন। আমি আপনাদের কাছে দান নেব না, খুব মন দিয়ে শোনেন। ওই 38টা মেয়ে যারা বুখারীতে উঠেছে, একটা করে সেট কিতাব দিতে হবে 38 জন লোকের। শুনুন জি, আমি বক্তব্য বাড়াবো না। যদি আপনার মন চায় যে রাসূলের এই সুন্নাতের আলো প্রচার আর প্রসারে আপনি সহায়তা করবেন, খাদিজা মাদ্রাসার মেয়েদের এই আলেম হওয়ার ধারাবাহিকতাতে আপনি একটু শেয়ার করবেন, অংশ নেবেন, তো আমি অনুরোধ করব 38টা সেট কিতাব এক একজনের কাছ থেকে, মানে